দেখুন, একজন বিনিয়োগকারী তখনই বিনিয়োগ করে যখন দেখে তার বিনিয়োগ সহ লভ্যাংশ উঠে আসবে, তখনই কিন্তু সে বিনিয়োগ করে। তার আগে আজ কয়েক বছর যাবত আপনি দেখেছেন আমরা গ্যাস এবং বিদ্যুতের যে অবকাঠামো সমস্যায় ভুগছি। আমাদের গ্যাসের স্বল্পতা, আমাদের গ্যাসের দাম বাড়ানো হয়েছে যে নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়া হবে, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের বিদ্যুৎ পাচ্ছি না, প্রচুর লোডশেডিং হচ্ছে। আমাদের ব্যবসায়ীরা 9% হারে ইন্টারেস্ট নিয়ে ব্যাংকে লোন নিয়ে আমরা বিনিয়োগ করেছি, আমাদের 14-15% এখন দিতে হচ্ছে। এই যে ওভারহেডটা বেড়ে গেছে, কর্মকর্তাদের বেতন প্রতি বছর বাড়াতে হচ্ছে, কিন্তু আমাদের কাস্টমারদের পণ্যের দাম আমরা বাড়াতে পারছি না। সেই সব কারণে ব্যবসায়ীরা এমনি প্রতি মাসেই 2-3টা করে বড় বড় কোম্পানি ব্যাংক ঋণ খেলাপি হচ্ছে, এবং এর পরিমাণ এন্ড অফ দ্য ইয়ার আরও বেড়ে যাবে, যার জন্য নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না এবং বিদেশি বিনিয়োগ আসার কোনো সম্ভাবনা নেই। এবং ব্যাংকগুলো আস্তে আস্তে ঋণ খেলাপি এমন পর্যায়ে চলে যাবে, যতই আমি বিদেশি IMF-এর টাকা আনি, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আনি কেনা, এটা যদি আমি ক্ষত থেকে বের হতে না পারি, আমি কিন্তু বিনিয়োগ আশা করতে পারি না। এই ব্যাংকিং যে অবস্থা, ব্যাংক বিনিয়োগের মতো অবস্থা নাই। কেন নাই? কারণ এই ব্যাংকগুলির উপর দুর্বৃত্তায়ন করা হয়েছে। দুর্বৃত্তায়ন কেন করা হলো? কয়েকটা ব্যাংকে জোরপূর্বকভাবে দখল করা হলো, এই 6টা ইসলামী ব্যাংক, বিভিন্ন ব্যাংকগুলোকে। আমি মনে করি এই ব্যাংকগুলি পূর্বের মালিকদেরকে আবার ফেরত দেওয়া হোক, এবং এই ব্যাংকগুলোর থেকে যে টাকাগুলো ব্যবসায়ের কথা বলে, এটা আমি পার্লামেন্টেও বলেছি, ব্যবসার কথা বলে বিনিয়োগ সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে বিদেশে পাচার করা হয়েছে, সেই টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করা হোক। 2, আমরা এখন দেখছি এর বাইরেও ন্যাশনাল ব্যাংকের থেকে টাকা কারা নিল, ন্যাশনাল ব্যাংকের অবস্থা কেন, পদ্মার ব্যাংকের অবস্থা কেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে, তৎকালীন অর্থমন্ত্রীকে আমি বলেছি যে আপনি কয়েকটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মকে এনগেজ করেন, তারা বের করে দিবে কারা কত টাকা নিয়েছে, কোন তারিখে নিয়েছে, কে কী নামে নিয়েছে। আমি শুনেছি বেনামি, ছবি একজনের, ঠিকানা একজনের, নাম একজনের, 3 মাসের মধ্যে অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার কোনো ডিপোজিট ছাড়া, হাজার গ্যারান্টি ছাড়া নিয়ে গেছে। এবং আমি মনে করি সরকারের প্রথম দায়িত্ব হবে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এনশিওর করা। দ্বিতীয় নাম্বার হবে ব্যাংকিং সেক্টর এবং অর্থনীতি সেক্টরকে ডিসিপ্লিন ফিরে নিয়ে আসা। এবং 3 নাম্বার কাজ হবে আমার যে ভাবে শিশুদেরকে, সাধারণ মানুষকে হত্যা করা যায় নির্বিচারে, এদেরকে আমার দেখে, ছবি দেখে, ভিডিও দেখে মনে হয় না এদেশের পুলিশেরা, এরা হিটলারকে ছাড়িয়ে গেছে। এরা আমাদের ফিলিস্তিনিদের, গাজায় যে ইসরায়েলিদেরকে সাথে এদের তুলনা করা, নির্বিচারে যে হত্যা করেছে সেটা করেছে। এই পুলিশ ব্যবস্থা দিয়ে এইভাবে আর যাতে ভবিষ্যতে এই ধরনের অটোক্রেট না আসুক, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। সেই কারণে আমি গতকালও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। এই বিকেন্দ্রীকরণ করার জন্যে এই কেয়ারটেকার গভর্নমেন্টকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং কেয়ারটেকার সরকারকে পার্মানেন্টলি সাংবিধানিকে এটা দিতে, অ্যামেন্ডমেন্ট করতে হবে, যে যাতে করে এবং 2 বছরের বেশি, 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই কয়েকটা অ্যামেন্ডমেন্ট না করলে আপনি দেশে অটোক্রেটের একজন যাবে আর একজন আসবে, সেই তার চেয়ে আরও খারাপ হবে।